শহর থেকে গ্রামে পৌঁছলো জোনাকির গাড়ি, আর মোহনবাবুও হয়ে আছেন আগে থেকে তৈরি। আর হবে নাই বা কেন? কারণ দাদু হবার তর তিনি সইতে নন রাজি। যাই খবরটা দিয়ে আসি। কোথায় গেলেন সবাই? আরে এসো বাবা, এসো এসো এসো, আয় মা, আয় আয় আয়, স্বাগতম স্বাগতম সুস্বাগতম। আর মা, তোর শরীর স্বাস্থ্য ভালো তো? এই কালো টিপ আমার ননদকে সব বিপদ থেকে রক্ষা করবে। আরে বৌদি, তুমি তো জানোই আমি শুধু যৌতিক রীতিনীতিতেই বিশ্বাস করি। এই কাজল হলো মেয়েদের চোখে লাগানোর জিনিস, গালে লাগানোর নয়। আচ্ছা বৌদি, আমার সুন্দরী বউকে বিপদ থেকে রক্ষা করার জন্য তুমি কালো টিপ পরিয়েছো, কিন্তু সবলাকে বিপদ থেকে মুক্ত করতে কিসের টিপ পরাবে? আর হারাধন কাকা ফোনে বলছিলেন যে সবলা নাকি আবার মা হতে চলেছে। হ্যাঁ জামাই বাবু, কিন্তু খনামা বলেছেন যে এবার কোনো ভুল হবে না। উনি সবলার জন্য এবারও গোরক্ষা পূজা করবেন। জোনাকি মা, আমি তোমাকে বলেছিলাম না? হ্যাঁ হারাধন কাকা, আর আমিও সবলার জন্য বিশেষ একটা পুজোর ব্যবস্থা করেছি। এবার দেখো সব কিছু ঠিক হবে। আরে বাহ, হারাধন কাকা তো 4 মেরেছেন, কিন্তু তুমি তো দেখছি ছক্কা হাঁকিয়েই ছাড়বে। আচ্ছা বাবা, শালাবাবুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে তোমার শালাবাবু শহরে গেছে বীজ কিনতে, কালকের মধ্যে এসে যাবে। এসো তোমরা ভেতরে এসো, চলো আয় মা, ভেতরে আয়, চল 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 ভিতরে চল। খুব ভালো হয়েছে তোরা সময় মতো চলে এসেছিস। ভেতরে আয়, ভেতরে আয়, চল চল চল। আমার না মাথা খারাপ হয়ে গেছিল, সেই জন্যই খনামার কথা শুনেছিলাম। অনেক গোরক্ষা পূজা করিয়েছি আমি, কিন্তু লাভের লাভ কিচ্ছু হলো না। বাছুরটা তো মারা গেলই, গরুটাও খুব কষ্ট পাচ্ছে, না তো কোনো খাবার খাচ্ছে না তো জল খাচ্ছে। যান যান, আপনাদের খনামায়ের কাছে যান এখন। এই তো আপনারাই বলে থাকেন যে গরু আমাদের মা, আমরা জানি না তার সেবা। যান। ডাক্তারবাবু, দয়া করে আমার ভুলের শাস্তি আমার ধবলিকে দেবেন না ডাক্তারবাবু। ঠিক আছে ঠিক আছে, আমি সন্ধ্যাবেলায় তোমার গোয়ালে যাব, আর তারপরে আমি এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাব। নিয়ে এসো না বাবা, চা খাও। আরে হারাধন, সিঙ্গারাগুলো নিয়ে আয়। বৌদি, আপনাদের ডিভিডিটা ঠিক আছে তো? বিয়ের রেকর্ডিংটা আমি আবার এডিট করিয়েছি। এবার কিন্তু আপনাকে পুরো সিনেমার নায়িকার মতো দেখাচ্ছে। এই শোনো, তুমি একদম আমার বৌদির পেছনে লাগার চেষ্টা করো না। আচ্ছা যাও বৌমা, তোমার নিজের চাটা নিয়ে এসো, যাও। আসো, রাখুন সিঙ্গারা। আরে বাবা, খোকা পৌঁছে গেছিস? হ্যাঁ বাবা, আমরা পৌঁছে গেছি। খুব ভালো বাবা, খুব ভালো। তা হ্যাঁ রে সমীর, কবে ফিরবি ঠিক করেছিস? রবিবার দিন এখান থেকে বেরোবো, আর সোমবার থেকে আবার কাজ শুরু। তা খোকা, কয়েকদিন বৌমাকে বাপের বাড়ি থাকতে দে না। এমনিতেও এই সময় মেয়েদের বাপের বাড়িতে থাকাটাই রীতি। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আপনার বৌমা আবার রীতিনীতি খুবই মেনে চলে। খোকা, আমি মোহনবাবুর সঙ্গে কথা বলে নিয়েছি, তুই ধীরে সুস্থে আয়, ততদিনে এদিকটা আমিই সামলাতে পারবো। আর হ্যাঁ, সবাইকে আমার শুভেচ্ছা জানাস, ঠিক আছে? আচ্ছা বাবা, ভালো থাকবেন। এই শোনো না, এটা তো ভালো রীতিনীতি যে প্রথম বাচ্চা মেয়ের বাপের বাড়িতেই হবে। হ্যাঁ বাবা, এমনিতেও জোনাকির মা বেঁচে থাকলে তারও একই ইচ্ছে হতো। আমি আছি তো জোনাকি দেখাশোনা করার জন্য, তুমি চিন্তা করছো কেন? লক্ষ্মী বৌদি, শহরে এসব কাজ দ্রুত হয়, ওখানে সুযোগ সুবিধা পাওয়া খুবই সহজ ব্যাপার। আরে এখন শহর আর গ্রামের মধ্যে বিশেষ পার্থক্য নেই। হ্যাঁ বাবা, আমি অন্য গ্রামের কথা বলছি না, আমি আপনাদের গ্রামের কথা বলছি। এখানে তো গরুর বাছুরও ঠিক মতো জন্ম নিতে পারে না। কি বলেন হারাধন কাকা? নিন, আপনারা নিজেরাই পড়ুন। গত 7-8 মাসে এই গ্রামে প্রায় 80টিরও বেশি বাছুর মারা গেছে, পেপারেই পড়লাম আমি। আর তাছাড়া সবলার ঘটনাটা মনে আছে? অশুভ সময় ছিল, যেটা কেটে গেছে। আমার গোরক্ষা পুজোর কারণে
সবলার প্রাণ বেঁচে গেছে। কিন্তু খনামা, পরশুদিন তো সবলার বাচ্চাটা একদম ঠিকঠাক ছিল, আর পুরো 4 বার আপনি গোরক্ষা পুজো করিয়েছিলেন। তাহলে কাল ভৈরবের চেলা এসেছিল, যে বাছুরটাকে নিজের সঙ্গে নিয়ে গেছে। যে গেছে বাদ দাও, যা আছে তা নিয়েই খুশি থাকো। বিনাশের হাত থেকে বাঁচো, বিনাশের হাত থেকে। জামাইবাবু, খনামা খুবই চেষ্টা করেছিলেন। কাল ভৈরব রুষ্ট হয়েছিলেন, আর তাই বাছুরটাকে নিয়ে গেলেন। হ্যাঁ বাবা, খনামা হলেন আমাদের গ্রামের সব থেকে অভিজ্ঞ ধাত্রীমা। বহু বছর ধরে গরু মোষের ডেলিভারি করিয়ে আসছেন, আর অনেকবার তো এইরকমও হয়েছেন যে উনি মেয়েদেরও ডেলিভারি করিয়েছেন। বলছি কি, আর কিছু শোনার বাকি রয়েছে কি? যে কোনো ডেলিভারি করানো অত সহজ কাজ নয়, সেটা মানুষেরই হোক কিংবা কোনো প্রাণীর। এবার এই কথাটা এনাদের কে বোঝাবে? আমি বোঝাবো। আরে ভাই, আমি আছি কি করতে? আর এই যে গোরক্ষক হারাধন কাকা, স্বাগত জানাবেন না আমাকে? হারাধন কাকা, আমি বলেছিলাম না যে আমিও ষষ্ঠী পূজার ব্যবস্থা করেছি। ডাক্তার বিক্রম, আপনি কবে থেকে এই গোরক্ষার চক্করে পড়লেন বলুন তো? সমীর বাবু, এই খনামায়ের গোরক্ষাকে আটকানোর জন্য ডাক্তার বিক্রমকে তো আসলে নামতেই হতো। কিন্তু ডাক্তারবাবু, খনামা তো তুকতাকও জানেন। সত্যিটা শুনতে খারাপ লাগলেও বলতেই হবে, তুকতাকের নামে টাকা হাতেতে জানেন। আচ্ছা মোহনবাবু, কি ব্যাপার বলুন তো? আপনি খনামায়ের উপরে তো ইমপ্রেস কেন বলুন তো? যাক, এখন শুরু করছি আমার ষষ্ঠী অনুষ্ঠান। কিছু বেশি বুদ্ধিমান কৃষক বাজার থেকে দুগ্ধবতী গরু আনার বদলে অসুস্থ গরু নিয়ে আসেন। বরং এক্ষেত্রে সঠিক উপায়টা হলো বাড়িতেই বাচ্চা হওয়ার জন্য অপেক্ষা করা এবং বাড়ির গরুকেই দুগ্ধবতী করে তোলা। আর হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ কথা, প্রসবের সময় বাচ্চার বাইরে আসতে আধ ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। আর এই পরিস্থিতিতে বাছুরের পা ও মাথা যদি আগে বের হয়ে আসে, তাহলে বুঝতে হবে এটা স্বাভাবিক প্রসব। কিন্তু যদি শুধু পা আগে বের হয়, তাহলে আপনি কিচ্ছু করবেন না, সবার আগে স্থানীয় পশু চিকিৎসককে খবর দিন। তাহলে ডাক্তার বিক্রম শুরু করছে সুরক্ষার ষষ্ঠী। প্রথম ধাপ হলো নাড়ির সঙ্গে যুক্ত। জন্মের সময় বাছুরের নাড়িটাকে বেস থেকে 2 ইঞ্চি ওপরে এমনভাবে কাটতে হবে যাতে সংক্রমণ না হয়। আর নাড়ি কাটার পর সেটাকে টিংচার আয়োডিনের মিশ্রণে ভালোভাবে ডোবাতে হবে, আর ঠিক মতো সেখানে একটা গিট দিতে হবে, এবং 12 ঘন্টা পর সেটাকে আবারও টিংচার আয়োডিনের মিশ্রণে ডোবাতে হবে। টিংচার আয়োডিনের মিশ্রণ ইনফেকশনকে করবে খতম, আর এটাই হলো উপায় প্রথম। দ্বিতীয় ধাপ, এটা দুধের সঙ্গে যুক্ত। প্রসবের পরে গরু প্রথম যে দুধ দেয় তাকে কোলেস্ট্রাম বলা হয়, তাতে প্রচুর পরিমাণে পুষ্টিগত উপাদান থাকে। মনে রাখবেন, যদি প্রথম 2 ঘন্টায় 2 লিটার এবং পরবর্তী 12 ঘন্টার মধ্যে আরও 2 লিটার কোলেস্ট্রাম যদি বাছুরকে খাইয়ে দেওয়া যায়, তাহলে জানবেন আপনি আপনার বাছুরকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পুষ্টি ও রোগ প্রতিরোধের ক্ষমতার যোগান দিয়ে দিয়েছেন। আর হ্যাঁ, বাছুর যদি নিজে দুধ খেতে না পারে, তাহলে আপনাকে তাকে বাটের থেকে দুধ খাওয়া শেখাতে হবে, না হলে বোতলে করে দুধ খাওয়াতে হবে। প্রসবের পরে প্রথম দুধ মানে পুষ্টি ও প্রতিরোধের খাপ। এটাই হলো বাছুরের সুরক্ষার দ্বিতীয় ধাপ। আপনি বলছেন গরুর প্রথম দুধ হলো পুষ্টি ও প্রতিরোধের খাপ, কিন্তু আমাদের খনামা ওই দুধটাকে অশুভ বলে ফেলে দেন। হারাধন কাকা, এখন থেকে তো আর ফেলবেন না। আর এবার তৃতীয় ধাপ, কৃমিনাশ। সদ্যজাত বাছুরদের মৃত্যুর সব থেকে বড় একটা কারণ হলো কৃমি। সেই জন্য জন্মের 10 থেকে 14 দিনের মধ্যে পশুকে কৃমি অর্থাৎ পরজীবীর হাত থেকে রক্ষা করতে হয়। এর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি কোনো ভালো ডাক্তারের তত্ত্বাবধানে 6 মাস পর্যন্ত প্রত্যেক মাসে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক প্রক্রিয়া চালিয়ে যাওয়া উচিত। কৃমিরা বলবে বাপরে বাপ, কারণ এটাই হলো বাছুরের সুরক্ষার জন্য তৃতীয় ধাপ। আর এবার আপনাদের সামনে পেশ করছি চতুর্থ ধাপ। 2 থেকে 8 সপ্তাহ বয়সী বাছুরদের দুধের সঙ্গে সঙ্গে কাপ স্টার্টার দেওয়া শুরু করে দেওয়া উচিত। কাপ স্টার্টার মানে সদ্যজাত বাছুরদের জন্য বিশেষ খাবার, যা তাদের খাদ্য শক্তিকে বাড়িয়ে বাছুরের শরীরে শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে। তাহলে বাছুরকে দাও কাপ স্টার্টারের মোক্ষম দাওয়াই সুরক্ষার চতুর্থ ধাপের কথা শোনাই। এবার বলবো
পঞ্চম ধাপ, বাট পরিষ্কার না থাকলে বা লোভে পড়ে বাছুর বেশি দুধ খেয়ে ফেললে তার পেট খারাপও হতে পারে। মনে রাখবেন, বাছুরের দেহে কোনো মতেই যেন জলের পরিমাণ কম না হয়। বাছুরকে রোজ 2 থেকে 4 লিটার ইলেকট্রলের মিশ্রণ খাওয়াবেন। বাছুরকে শুকনো এবং পরিষ্কার জায়গায় রাখবেন। তাহলে এই পঞ্চম ধাপটির অবশ্যই পালন করুন আর সদ্যজাত বাছুরকে পেট খারাপের হাত থেকে বাঁচান। আমার কথা বোঝা গেল? ডাক্তারবাবু, আপনি আমাদের বোকা ভাবছেন নাকি বানাচ্ছেন? আপনি আমাদের বলেছিলেন 6টা ধাপ, আর বললেন কতগুলো? 5টা ধাপ। আরে 6ষ্ঠ ধাপ। হারাধন কাকা, এই খনামা কি নিজের সব গোপন কথা একবারে বলে দেয়? বলে না তো। সেই রকমই 6ষ্ঠ ধাপের ব্যাপারে আমি আপনাকে 3 মাস পরে বলবো, তাও তখন যখন এই 5টা ধাপের ব্যাপারে আপনি আমাকে নামতার মতো করে পড়ে শোনাবেন, তখন। কি ধবলি কেমন আছে? হ্যাঁ, খুব ভালো আছে ডাক্তারবাবু। যান, ওকে টিকা দিয়ে নিয়ে আসুন। আচ্ছা। আরে হারাধন কাকা, কি ব্যাপার? 6ষ্ঠ ধাপ জানার উৎসাহ আপনাকে আমার কাছে নিয়েই এলো। হ্যাঁ, হ্যাঁ, টিকাকরণ। আগে হ্যাঁ কাকা, এটাই হলো সুরক্ষার 6ষ্ঠ ধাপ। এবার মন দিয়ে শুনুন। হ্যাঁ, পশু চিকিৎসকদের পরামর্শে যখন যখন যা যা টিকা দেওয়া প্রয়োজন সেটা সময় মতো আপনার বাছুরকে দিতে হবে, আর সুস্থ প্রাণোচ্ছল বাছুর বাড়িতে নিয়ে যেতে পারবেন। আরেকটা কথা, পশুর ইয়ার ট্যাগিং করাতে একদম ভুলবেন না। ইয়ার ট্যাগিং? ইয়ার ট্যাগিং মানে কানের পট্টি। এর ফলে পশুর লালন পালনে প্রচুর সুবিধা হয়, কারণ এই পট্টিতে ওকে দেওয়া সমস্ত টিকা এবং ওর যদি কোনো রোগ হয়ে থাকে সে সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যায়। জোনাকি মা সপ্তাহখানেক আগে ফুটফুটে একটা বাচ্চার জন্ম দিয়েছে। সমীর বাবুও খুশি, আবার মোহন বাবুও খুশি। আর হ্যাঁ, সবলের বাছুরকে সময় মতো সব টিকাও দেওয়া হচ্ছে। ওর তো ইয়ার ট্যাগিংও হয়ে গেছে। এই গোটা ব্যাপারটাই না আমি একটা কথা বুঝতে পেরেছি, বাছুর হবে সুস্থ সবল, 6টা উপায় করো রোগ নির্মূল।